গল্পকথকে আবার সব্বাইকে স্বাগত। ঠাকুরমার ঝুলি বাংলার রূপকথা বইটিতে শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মহাশয় গ্রন্থকারের নিবেদনে কি বলেছিলেন, আজকে আমি সেটি পাঠ করে শোনাব। একদিনের কথা মনে পড়ে। দেবালয়ের আরতির বাজনা বাজিয়া বাজিয়া থামিয়া গিয়াছে। মার আঁচলখানির ওপর শুইয়া রূপকথা শুনিতেছিলাম। জোছনা ফুল ফুটেছে। মার মুখের এক একটি কথায় সেই আকাশে নিখিল ভরা জ্যোৎস্নার রাজ্যে জ্যোৎস্নার সেই নির্মল শুভ্র পটখানির উপর পলে পলে কত বিশাল রাজত্ব, কত অছিন অভিন রাজপুরী, কত চিরসুন্দর রাজপুত্র রাজকন্যার অবর্ণনীয় ছবি আমার শৈশব চক্ষুর সামনে সত্যকারটির মতো হইয়া ফুটিয়া উঠিয়াছিল। সেই যেন কেমন, কতই সুন্দর। পড়ার বইখানি হাতে নিতে নিতে ঘুম পাইত, কিন্তু সেই রূপকথা তারপর তারপর তার পার করিয়া কত রাত জাগাইয়াছে। তারপর শুনিতে 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 চোখ বুজিয়া আসিত। সেই অজানা রাজ্যের সেই অচেনা রাজপুত্র, সেই ৭ সমুদ্র ১৩ নদীর ঢেউ ক্ষুদ্র বুকখানির মধ্যে স্বপ্নের ঘোরে খেলিয়া বেড়াইত। আমার মতো দুরন্ত শিশু শান্ত হইয়া ঘুমাইয়া পড়িতাম। বাংলার শ্যামপল্লীর কোণে কোণে এমনি আনন্দ ছিল, এমনি আবেশ ছিল। মা আমার অফুরন রূপকথা বলিতেন। জানিতেন বলিলে ভুল হয়, ঘরকন্যায় রূপকথা যেন জড়ানো ছিল। এমন গৃহিণী ছিলেন না যিনি রূপকথা জানিতেন না। না জানিলে যেন লজ্জার কথা ছিল। কিন্তু এত শীঘ্র সেই সোনা রূপার কাঠি কে নিল? আজ মনে হয় আর ঘরে শিশু তেমন করিয়া জাগে না, তেমন করিয়া ঘুমও পারে না। বঙ্গীয় সাহিত্য পরিষদ বাঙালিকে এত অতি মহাব্রতে দীক্ষিত করিয়াছেন। হারানো সুরের মণিরত্ন মাতৃভাষার ভাণ্ডারে উপহার দিবার যে অতুল প্রেরণা, তাহার মূল ঝর্ণা হইতেই জাগরিত হইয়া উঠিয়াছে দেশজননী স্নেহধারা, এই বাংলার রূপকথা। মার মুখের অমৃত কথা শুধু রেশগুলো মনে ভাসিত। পরে কয়েকটি পল্লী গ্রামের বৃদ্ধার মুখে আবার যাহা শুনিতে শুনিতে শিশুর মতো হইতে হইয়াছিল, সেসব ক্ষীণ বিচ্ছিন্ন কঙ্কালের উপরে প্রায় ১ যুগের শ্রমের ভূমিতে সেই ফুলমন্দির রচিত। বুকের ভাষায় কচি পাপড়িতে সুরের গন্ধের আসন কেমন হইয়াছে বলিতে পারি না। অবশেষে বসিয়া বসিয়া ছবিগুলো আঁকিয়াছি। যাদের কাছে দিতেছি তাহারা ছবি দেখিয়া হাসিলে জানিলাম আঁকা ঠিক হইয়াছে। শরতের ভোরে ঝুলিটি আমি সোনার হাটের মাঝখানে আনিয়া দিলাম। আমার মার মতন মা বাংলার ঘরে ঘরে আবার দেখিতে পাই। যাদের কাজ তারা আবার আপন হাতে তুলিয়া নেন। যেমন চাহিয়াছিলাম হয়তো হয় নাই, কিন্তু বই যে সত্তরই প্রকাশিত হইল। ইহার ব্যবস্থায় বঙ্গভাষা ও সাহিত্যর আমার অগ্রজ প্রতিম সুহৃদর শ্রদ্ধেয় শ্রীযুক্ত দীনেশচন্দ্র সেন মহাশয়ই অগ্রণী। তাহার আদরের ঝুলি তাহার ঋণ শোধ করিতে পারিবে না। আমার ছোট বোনটি অনেক খুঁটিনাটিতে সাহায্য করিয়াছে। প্রিয় বন্ধু শ্রীযুক্ত বিমলকান্ত সেন মুদ্রণাদিতে প্রাণপাতে আমার জন্য খাটিয়াছে। তাহার নিকট কৃতজ্ঞতার ভাষা নাই। জ্যোৎস্না বিধৌত স্নিগ্ধ সন্ধ্যায় আরতির বাদ্য বাজিয়াছে। এই সুলগ্নে যাদের ঝুলি তাদের কাছে দিয়া বিদায় লইলাম। সোনা ঘুমালো। খোকন সোনা চাঁদের কোনা, খোকার মাসি এলো দেশে। আকাশের চাঁদ পাতালের চাঁদ ধরে এনেছে। জোছনা জোছনা ফটিক ফুটেছে। দেখি চাঁদ কোন দেশের ফল, 2 পারেতে ফেটে পড়ে রূপ ঝলমল।
দুই পারে রে রূপের সাগর, গোলায় আছে ধান, মায়ের কোলে শোন রে জাদু ঘুম পাড়ানি গান। শুনে শুনে খোকন মনির দুপুর রাত, কেঁদে যে চাঁদ ফিরে গেল, কেউ দিল না ডাক, কেউ দিল না ডাক রে, খোকন ঘুমিয়ে পড়েছে। খেয়ে খোকন আম সন্দেশ ধুলায় লুটেছে। ধুলার বড় ভাগ্যি, খোকন গায়ে মেখেছে। খোকার মা লো খোকার মা, তোর সোনা ঘুমালো, আঁচল পেতে তুলে নে যা, পাড়া জুড়ালো। ও মা লো মা, এমন দস্যি ছেলে, তার ঘুম আসে না। 2024 সালও ফুরালো, আমার ঠাকুরমার ঝুলি বাংলার রূপকথা বইটি পাঠ করাও ফুরালো। ফুরালো আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। কেন রে নোটে মুড়ালি? গরুতে কেন খায়? কেন রে গরু খাস? রাখাল কেন চড়ায় না? কেন রে রাখাল চড়াস না? বউ কেন ভাত দেয় না? কেন লো বউ ভাত দিস না? কলা গাছ কেন পাত ফেলে না? কেন রে কলা গাছ পাত ফেলিস না? জল কেন হয় না? কেন রে জল হোস না? ব্যাঙ কেন ডাকে না? কেন রে ব্যাঙ ডাকিস না? সাপে কেন খায়? কেন রে সাপ খাস? খাবার ধন খাবনি, গুড়গুড়োতে যাবনি। নতুন বছরে আবার উপস্থিত হব নতুন কোনো গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।